আচ্ছা, আজকে আমরা দেখব হিট অফ অ্যাটমাইজেশন কি। হিট অফ অ্যাটমাইজেশন। আচ্ছা, হিট অফ অ্যাটমাইজেশন মানে গ্যাসিয়াস অ্যাটম তৈরি করতে হবে। ঠিক আছে, গ্যাসিয়াস অ্যাটম তৈরি করতে হবে কোত্থেকে? এলিমেন্ট থেকে, বা এলিমেন্টাল ফর্ম থেকে কি বানাতে হবে? অ্যাটম বানাতে হবে। সেই অ্যাটমটা কোন ফিজিক্যাল স্টেটে থাকবে? গ্যাসিয়াস স্টেটে থাকবে। যেমন বলতে পারি, আচ্ছা, অ্যাটম তো থাকতে হবে, যেন এখানে সবসময় কি থাকে? ওয়ান থাকে। ওয়ান থাকে মানে মানে এইচ টু থেকে টু এইচ বানালে, এইচ টু গ্যাস থেকে টু এইচ গ্যাস যদি বানায়, এইচ টু গ্যাস থেকে যদি টু এইচ গ্যাস যদি বানাই, এটাকে কিন্তু হিট অফ অ্যাটমাইজেশন বলবো না। এটাকে হিট অফ অ্যাটমাইজেশন বলবো না। ঠিক আছে, এটাকে হিট অফ অ্যাটমাইজেশন আমরা বলতে পারি না। তো কোনটাকে হিট অফ অ্যাটমাইজেশন বলবো? হিট অফ অ্যাটমাইজেশন মানে হাফ এইচ টু থেকে এইচ বানাতে হবে। এটাও গ্যাসিয়াস স্টেটে ছিল, এটাও গ্যাসিয়াস স্টেটে। এটাকে আমরা বলবো হিট অফ অ্যাটমাইজেশন। ঠিক আছে, হিট অফ অ্যাটমাইজেশন ফর হাইড্রোজেন। ঠিক আছে, এখানে হাইড্রোজেনটা পরিবেশে কি আকারে আমরা পাই? হাইড্রোজেনকে পাই আমরা এইচ টু আকারে, তাই এখানে এইচ টু থাকবে। ঠিক আছে, তো এলিমেন্টাল ফর্ম মানে এলিমেন্টটা বাতাসে বা মৌলটা বাতাসে কি, বাতাসে বা পরিবেশে আমরা হচ্ছে কি আকারে পাবো আমরা। ঠিক আছে, সেখান থেকে ওই যে অ্যাটমটা হবে সেই অ্যাটমটার এক মোল তৈরি করতে হবে, সেটা গ্যাসিয়াস স্টেটে থাকবে। ঠিক আছে, তাহলে সবসময় মনে রাখতে হবে হিট অফ অ্যাটমাইজেশন সবসময় এক মোল অ্যাটম তৈরি করার জন্য। এক মোল অ্যাটম তৈরি করার জন্যই যে এনার্জি আমাকে দিতে হবে। কখনো এটা নয় যে এক মোল হাইড্রোজেনকে ভেঙে টু এইচ পেলাম, এটাকে হিট অফ অ্যাটমাইজেশন বলবো। ঠিক আছে, তাহলে এটা কি হবে? হাফ এইচ টু থেকে এইচ বানাতে হবে। আচ্ছা, গ্যাস গ্যাস। আচ্ছা, এখানে এলিমেন্ট কি স্টেটে থাকবে? যে স্টেটে থাকবে সেই স্টেটে থাকবে, সেই স্টেট থেকে কি হবে? হাইড্রোজেনকে বানাতে হবে, মানে হচ্ছে কি অ্যাটমটাকে বানাতে হবে। যেমন ব্রোমিন। ব্রোমিন কি স্টেটে থাকে? ব্রোমিন লিকুইড স্টেটে থাকে। তো ব্রোমিন লিকুইড থেকে তাহলে কি হবে? হাফ ব্রোমিন লিকুইড থেকে ব্রোমিন গ্যাস। এটাকে কি বলবো? ব্রোমিনের হিট অফ অ্যাটমাইজেশন। ঠিক আছে, আয়োডিন। আয়োডিন সলিড থেকে, হাফ আয়োডিন সলিড থেকে আয়োডিন গ্যাস। এটাকে কি বলবো? হিট অফ অ্যাটমাইজেশন ফর আয়োডিন। এটা রিঅ্যাকশন। ঠিক আছে, ঠিক তেমনভাবেই আরেকটা জিনিস দেখবো আমরা কার্বনের জন্য। কার্বন বাতাসে কি আকারে থাকে? পরিবেশে আমরা কার্বনকে কি আকারে পাই? গ্রাফাইট। ঠিক আছে, গ্রাফাইট আকারে পাই, ডায়মন্ড আকারে পাই, আর ফুলারিন। ঠিক আছে, ফুলারিনটা নিয়ে মেনলি কাজ করা হয় না, গ্রাফাইট আর ডায়মন্ড নিয়ে বেশিরভাগ কাজ করা হয়। তো গ্রাফাইট বা ডায়মন্ডের ফিজিক্যাল স্টেট কি? সলিড। তো এই স্টেটে মৌলটা অ্যাভেলেবেল। এবার এখান থেকে কার্বনকে বানাতে হবে গ্রাফাইট। গ্রাফাইট লেখার দরকার নেই, এখান থেকে কার্বনকে আমার বানাতে হবে কি? সলিড। সলিড থেকে কি বানাতে হবে? গ্যাস। কার্বন গ্রাফাইট সলিড থেকে কার্বন গ্যাস বানাতে হবে। এটার জন্য যে এনার্জি আমাকে দিতে হবে তাকে বলা হবে হিট অফ অ্যাটমাইজেশন ফর কার্বন অ্যাটম। ঠিক আছে, তো এই রকমভাবে হিট অফ অ্যাটমাইজেশন আমাদের বের করতে হয়। ঠিক আছে, হিট অফ অ্যাটমাইজেশন মানে সবসময় মাথায় রাখতে হবে we have to form we have to form 1 mole atom in gaseous state from the elemental form. এলিমেন্টাল ফর্ম থেকে মানে এলিমেন্ট বা মৌল আকার থেকে
1 মোল পরিমাণে গ্যাস বানাতে হবে, গ্যাসিয়াস অ্যাটম বানাতে হবে, সেটার জন্য যে হিটটা লাগবে তাকে বলা হবে হিট অফ অ্যাটমাইজেশন। ঠিক আছে? আচ্ছা, এই সমস্ত হিটগুলো হচ্ছে কাজে লাগবে হচ্ছে কি আমাদের ওই থার্মোকেমিস্ট্রির নিউমেরিক্যালগুলো করার জন্য। থার্মোকেমিস্ট্রি নিউমেরিক্যালগুলো খুবই সহজ, কিন্তু যদি এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি না জানা যায় তাহলে হচ্ছে কি আমরা কোনোদিন থার্মোডাইনামিক্সের নিউমেরিক্যালগুলো আমরা কখনো করতে পারবো না। তো থার্মোডাইনামিক্সের নিউমেরিক্যালগুলো করার আগে আগে এগুলো ভালো করে জেনে নেওয়া দরকার। হিট অফ অ্যাটমাইজেশন, হিট অফ ফরমেশন, হিট অফ কম্বাশন, হিট অফ নিউট্রালাইজেশন, মোটামুটি আমাদের সব কিছু হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কি কি হয়েছে? হিট অফ ফরমেশন হয়েছে, হিট অফ ফরমেশন হয়েছে, হিট অফ কম্বাশন হয়েছে, মানে দহন তাপ, মানে এক মোলকে নিয়ে বার্ন করাতে হবে, এক মোলকে নিয়ে কি করতে হবে? পোড়াতে হবে। হিট অফ কম্বাশন। আচ্ছা, হিট অফ নিউট্রালাইজেশন মানে অ্যাসিড বেস। ঠিক আছে, হিট অফ নিউট্রালাইজেশন মানে অ্যাসিড বেস রিয়াকশন। এটা এটা শুধুমাত্র কি হবে? অ্যাসিড বেস রিয়াকশনের জন্য। হিট অফ কম্বাশন মানে অক্সিজেন। বার্ন ইন প্রেজেন্স অফ অক্সিজেন। অক্সিজেনের উপস্থিতিতে কি হবে? পোড়াতে হবে। হিট অফ ফরমেশন মানে কি হবে? 1 মোল প্রোডাক্ট ফরমেশন অনলি, শুধু 1 মোল প্রোডাক্ট তৈরি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, 4 কি হবে? হিট অফ নিউট্রালাইজেশন হলো। আচ্ছা, হিট অফ ফরমেশন, হিট অফ কম্বাশন, হিট অফ নিউট্রালাইজেশন, অ্যাটোমাইজেশন এনার্জি, অ্যাটোমাইজেশন এনার্জি আর হিট অফ অ্যাটোমাইজেশন। ঠিক আছে, তার মানে কি হবে? 1 মোল অ্যাটম ইন গ্যাসিয়াস স্টেট। ঠিক আছে, তো ফ্রম এলিমেন্টস, ফ্রম কোরেসপন্ডিং এলিমেন্টস। ঠিক আছে, হিট অফ অ্যাটোমাইজেশন হলো, তারপরে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, তারপরে দেখলাম বন্ড এনার্জি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ড এনার্জি। তাহলে এই ছটা আছে আপাতত, এই ছটাই মোস্ট প্রবলি করিয়েছি। ঠিক আছে, এ কটা জানতে হবে, এ কটা জানলে মোটামুটি হচ্ছে কি থার্মোকেমিস্ট্রির সমস্ত কিছু অঙ্ক এখান থেকে করে নেওয়া যাবে। ঠিক আছে, আজকে এতটুকুই। টাটা।